কংগ্রেসের লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন জেলা আয়ুক্ত কার্যালয়ে। বুধবার কাছাড় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল শোভাযাত্রা করে কংগ্রেস কর্মী সহ জেলা সভাপতি অভিজিৎ পাল, আমিনুল হক লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে নিয়ে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার জেলা আয়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল ও আমিনুল হক জানান, এবার কংগ্রেস বৃহৎ আকারে জয়লাভ করবে এবং কংগ্রেসকে আটকানো সম্ভব নয়। বিজেপি মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করেছে শিলচরে, কিন্তু কংগ্রেস কোনো নেতা মন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করছে না, কারণ বিজেপি কংগ্রেসকে ভয় পায়। তার কারণে মুখ্যমন্ত্রীকে এনে মনোনয়নপত্র দাখিল করতে হয়েছে এবং প্রায় সময় কংগ্রেসের বিভিন্ন কাজে মুখ্যমন্ত্রীর পুলিশ লাগিয়ে বাধা দেওয়া হয়। আজ মনোনয়নপত্র দাখিল করার সময় ট্রাফিক জ্যামে অনেক কংগ্রেস কর্মীরা আটকে পড়ে যান এবং এবার বরাক উপত্যকার জনগণ ভোটের মাধ্যমে বিজেপি সরকারকে দেখিয়ে দেবে। অভিজিৎ পাল বলেন, এবার 3 লক্ষ ভোটে জয়ী হবেন কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার। অভিজিৎ পাল ও আমিনুল হক লস্কর জনসাধারণের কাছে আবেদন করেন কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। শিলচর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। বিশেষ করে আমাদের বলার কিছু নাই, সূর্যকান্ত সরকারের থেকে দেওয়ার যেভাবে আনন্দিত এবং মানুষ খুশি আমাদের কাছাড় লোকসভা, শিলচর লোকসভা আসনে, এবং আজকে এখানে যে নমিনেশনের আপনারা অফিস থেকে যেভাবে আমরা এখানে ডিসি অফিস পর্যন্ত পৌঁছেছি, আপনারা নিজে দেখেছেন কীভাবে, এবং আমাদের যেভাবে প্রত্যেক মানুষ অনেক মানুষ আসার কথা, সব রাস্তায় রুকে গেছে জাম, ট্রাফিক জ্যামের জন্য। বিশেষ করে আমরা আশাবাদী যে অত্যন্ত প্রায় 2 লক্ষর ভোটের উপরে আমরা জয়ী হই। কাটিগড়া দেখেন এখন পর্যন্ত ইতিহাসের রেকর্ড আছে, সবসময় লিড থাকে আর এখনও লিড থাকে 100%। যেটা আপনারা নিশ্চয়ই আপনারা জানা আছেই আগের ইতিহাসে সবই। আমার ইস্যু বরাক ভ্যালির জনসাধারণের যে বেসিক সমস্যা আছে, গণদাবি আছে, এইগুলোই আমার ইস্যু। গণদাবি বলতে দেখুন, স্পেসিফিক যদি আমি বলি, আজকে এই যে বাসা শহীদ স্টেশন নিয়ে আমাদের বরাক ভ্যালির প্রত্যেকজন মানুষ আজকে দীর্ঘদিন আমরা লড়াই করে যাচ্ছি, এই দাবিটা পূর্ণ হয়নি। আজকে আমাদের এখানে যে 4র্থ শ্রেণী 3য় শ্রেণীর চাকরি না পাই, আজকের দিনে যে বেকার ছেলেরা বাইরে যাচ্ছে 10,000-12,000 টাকা মাসে চাকরি করার জন্য গিয়ে, এইখানে যে অনেক বাচ্চারা আপনারা দেখেছেন পত্রিকাতে আমরা প্রায় পাই যে আজকে মিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে, ড্রাইভারের কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এইখানের যে আমাদের স্থানীয়ভাবে এই যে বাচ্চাদের ছেলেদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, এইটা আমাদের একটা গণদাবি। আজকে গণদাবি মহাসড়ক ওনারা দাবি করেছিলেন 2014 যখন জিতেছিলেন যে 3 বছর 5 বছরের মধ্যে করবে, এই মহাসড়কটা কমপ্লিট হয় না, এটা আমাদের গণদাবি। আজকের দিনে আমাদের এখানের যে এই যে মুমূর্ষ রোগী, এই যে শিলং আমাদের বদরপুর জোয়াই রোডটা দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে যেতে যে কতটা কষ্ট হয়, এই রাস্তাটা যে ঠিক হয়নি, এটা আমাদের গণদাবি।